অর্পিত মুখোতির পরিচালনায় আসতে চলেছে বাংলার নতুন থ্রিলার, আর তারই শুটিং সেটে আজ আমি সুস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি। দেখে নেব কেমন চলছে শুটিং, আর তার পাশাপাশি কথা বলে নেব এখানকার কলাকুশলীদের সাথে। মুখোশে মানুষের খেলা একটা থ্রিলার ছবি চলছে, আর তুমি তার মানে একটা মেন চরিত্র। তো প্রথমে ছবিটা নিয়ে কি বলবে? খুব সুন্দর একটা গল্প এবং একদমই রেলেভেন্ট আজকের সময়ের গল্প, যেখানে এখন সমাজের একটা অংশকে তুলে ধরা হয়েছে। কর্পোরেট দুনিয়া যেরকম হয়, কর্পোরেট দুনিয়ায় যেভাবে র্যাট রেস কনস্ট্যান্ট চলছে এবং যেভাবে কাজের জন্য অনেকে অনেক সময় হয়তো মুখোশ পরতে বাধ্য হয় বা মুখোশে তাদেরকে দেখা যায়। তো সেই সবকটা দিক দেখানো হয়েছে। কিছু খুব ইন্টারেস্টিং চরিত্র রয়েছে, তার মধ্যেই আমার চরিত্র নন্দিনী। তোমার চরিত্রটা নিয়ে শুনছিলাম যে প্রচুর শেডস রয়েছে তোমার চরিত্রতে, তো এই নন্দিনী চরিত্রটা নিয়ে যদি একটু বলো। নন্দিনী ভীষণ অ্যাম্বিশিয়াস একটা মেয়ে এবং সে জীবনে উন্নতি করতে চায় এবং তার জন্য সে অনেক কিছুই করতে রাজি রয়েছে এবং সেরকম একটা চরিত্র যার কাছে কাজটা সবথেকে বেশি প্রায়োরিটি এবং সেরকমই একটা চরিত্র। এবং হ্যাঁ, ঘটনা নানান রকম ঘটে এবং সেখানে কিভাবে নন্দিনী রিয়্যাক্ট করে সেগুলো খুব ইন্টারেস্টিং। দর্শক যখন রিলিজ হবে তখন যদি তারা পাশে থাকেন, তারা যদি দেখেন ছবিটা নিশ্চয়ই ভালো লাগবে এবং অবশ্যই তারা দেখেন, ভালো কাজ হলে তারা নিশ্চয়ই দেখেন। সো রিকোয়েস্ট থাকবে টিকিট কেটে থিয়েটারে গিয়ে দেখুন, তাহলেই সেখানে আমাদের কাজের সার্থকতা। তোমার কাছে যে অভিযোগটা ছিল যে বাংলা ছবিতে তোমায় কম দেখা যায়, সেটা এখন কিছুটা হলেও মিথ্যে হচ্ছে, তোমায় পর বাংলা ছবিতে কাজ করতে দেখা যাচ্ছে, কি বলবে? না, কাজগুলো যখন করি দু তিনটে একসঙ্গে করি, কারণ অনেক লোকের এয়ার ফেয়ারটা বেঁচে যায়। তো এটা অরফেস এক ধরনের ছবি করে, যে ধরনের ছবিগুলো এখন পর্যন্ত 12-14টা ছবি বানিয়েছে, খুব কম সময় নিয়ে ছবি বানায়। তো এটাও এক ধরনের ছবি, যে ছবিতে আমি পার্ট হতে চেয়েছিলাম। তো আমি বলেছিলাম তুই এত কম সময় কিভাবে ছবি বানাস, বা এই একটা পার্টিকুলার টাইপেরও ছবি বানায়। এবং এটা মার্ডার মিস্ট্রি, প্লটটা খুব ইন্টারেস্টিং। এখানে প্রিয়াঙ্কা রয়েছে, অরফিয়াস ডিরেক্টর, জয়দীপ বাবু রয়েছেন, এবং উনি নতুন, আমার মনে হয় কি উনি আরো পরে ছবি বানাবেন। তো সেই জন্য আই থিঙ্ক ইয়া শুড বি এ পার্ট অফ দিস প্রজেক্ট। আমি এখানে ইনভেস্টিগেটর, আমি ইনভেস্টিগেট করছি মার্ডার হওয়ার পর। তারপরে প্রথমে একটা মার্ডার হয়, তারপর আরো মার্ডার হয়, আলটিমেটলি হুই ইজ দ্য মেন কালপ্রিট। বাংলা ছবি, বাংলার দর্শকদের আমি বলবো এই ধরনের থ্রিলার খুব কম হয়, বলবো না যে হয় না, মানে এটা ব্যোমকেশ ফেলুদা এই ধরনের অন্যরকম একটা মার্ডার মিস্ট্রি। সো মার্ডার মিস্ট্রিটা হচ্ছে ইউএসপি। মুখোশে মানুষের খেলা, এই শুটিংটা এখন চলছে, তুমি প্রডিউসারও, তার সাথে অ্যাক্টিংও করছো, তো কেমন কি এক্সপিরিয়েন্স বা ছবিটা নিয়ে কি বলবে? এই ছবিটা অ্যাকচুয়ালি রাইটারও আমি। তো এই ছবিটা আমি মাস 3 আগে একবার লিখলাম যখন, তারপরে আমাদের যে ডিরেক্টর অরফিয়াস, ওকে আমি চিনি, ওকে শেয়ার করার পরে ও বললো যে জয়দা এটা একটা দারুণ, এরকম বাংলা সিনেমায় হয়নি এরকম কর্পোরেট থ্রিলার, তবে চলো করি এটা আমরা। ব্যাস সেটা থেকে জার্নি শুরু। তো আমি জয় সান্যালের যে লিড ক্যারেক্টার, যাকে ঘিরে সব টুইস্ট অ্যান্ড থ্রিলস যেটা হচ্ছে, সেটা আমি রোল প্লে করছি। আই সি মাইসেলফ মোর অ্যাজ অ্যান অ্যাক্টর দেন আ প্রডিউসার। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ছবিটা আমার মনে হয় সবার ভালো লাগবে। আমরা সবাই মিলে খুব খেটে অ্যান্ড ফুল এফোর্টস দিয়ে ছবিটা বানানো হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক লাস্ট অ্যাটলিস্ট 10-12 বছরে এরকম টাইপের কর্পোরেট থ্রিলার হয়নি। শুটিং কতদূর এগিয়েছে? শুটিং আই থিঙ্ক আজকে 80% উইল বি কমপ্লিটেড। সো নেক্সট আই থিঙ্ক কিছু আমাদের অল্প শর্টস আছে। হোপফুলি আমরা অ্যানাদার কাপল অফ ডেজ শুট। আমার এই কারণেই এত টাইট হয়েছে স্কেডিউলটা, বিকজ আই এম গোয়িং ব্যাক টু আবুধাবি আবার 15 তারিখে। তো তার মধ্যেই শুটিং শেষ করার জন্যই এত তাড়াহুড়ায় আমরা শুটিংটা করলাম, বাট খুব ভালো হয়েছে, মানে এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। এই মুখোশে মানুষের খেলা একটা অন্য ধরনের কর্পোরেট থ্রিলার আমরা শুনতে পাচ্ছি, তো এই গল্পটা নিয়ে কি বলবো? গল্পটা খুব ইন্টারেস্টিং। জয়দা গল্পটা লিখেছেন এবং এটা একটা মার্ডার মিস্ট্রি বেসিক্যালি। তো এই রকম থ্রিলার বাংলায় হয়তো হয়নি এর আগে, যতদূর আমার ধারণা। তার কারণ প্রেক্ষিত বা প্রেক্ষাপটটা একদম ডিফারেন্ট। একবারও ভাবতে হয় অসুবিধে হয়নি। প্রথমেই জয়দা তো এটার জন্য অপরিহার্য।
তার সাথে যখন আমরা পুলিশ ইনভেস্টিগেট যিনি করছেন সেটা সুব্রতদার কথা প্রথমেই মাথায় এসছে। নন্দিনী বলতে আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে সেটা প্রিয়াঙ্কা সরকারের মতো একজন ব্রিলিয়ান্ট আর্টিস্টই করতে পারবে এই চরিত্রটা, এত শেডস। এছাড়া রিয়া করছে ত্রিপর্ণা, মনীষা করছে সানন্দা, রোহিত করছে রাজর্ষি, আর আরেকজন লেডি ইন্সপেক্টর যেটা সোনিয়া, সেটা করছে ধানি। তো ক্যারেক্টারাইজেশনের কোনো সমস্যা নেই। আর আমরা এখানে কমিশনার অফ পুলিশের চরিত্রে অলোকদাকে পেয়েছি। অলোকদা নিজেও একজন কপ। কতদূর এগিয়েছে শুটিং, মানে কতদিনের মধ্যে দর্শক ছবিটা দেখতে চলতেছে বা কতদিনের আমাদের ইচ্ছে অগাস্টের ফার্স্ট উইকে ছবিটা রিলিজ করার। তো সেই হিসেবেই আমাদের কাজ প্রায় শুটিং প্রায় শেষের পথে, এরপর পোস্ট প্রোডাকশন শুরু হবে। শুটিং এর কিছু মুহূর্ত, তার পাশাপাশি কথা বলে নিলাম এখানকার কলাকুশলীদের সাথে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় অয়নের সাথে আমি সুচিস্মিতা। দেখতে থাকুন জিও বাংলা।